আসসালামু আলাইকুম দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সুখবর নিয়ে আসতেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি ভার্চুয়ালি বৈঠক করবেন। বিবিসি বাংলা নিউজ, সেখানে বিবিসি বাংলা হেডলাইন করেছে শেখ হাসিনা আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কী চলতেছে। আগামী 19শে জানুয়ারি, আর মাত্র 10 দিন, এই 10 দিন পরেই আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা তিনি ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে বৈঠক করবেন। আপনারা জানেন যে 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের যে একেবারে ঊর্ধ্বতন নেতাকর্মীরা তারা আত্মগোপনে চলে গেছে, কেউ দেশ থেকে পালিয়ে গেছে, বিভিন্ন দেশে তারা আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে তারা অডিও বার্তার মাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকার দিলেও তাদের অবস্থান কিন্তু আমরা সুস্পষ্টভাবে জানতে পারি না, বা বাংলাদেশের মানুষ জানে না যে তারা আসলে কোন জায়গা থেকে সাধারণত এই কথাগুলো বলতেছে। বা দলের যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে জাহাঙ্গীর কবির নানক লাইভে এসেছেন, তারপর আপনার যে আরাফাত তিনি ইন্টারভিউ দিয়েছেন, ছাত্রলীগের নেতা সাদ্দাম তিনি টকশোতে এসেছেন, বিভিন্ন মিডিয়ায় আমরা দেখেছি। তো আসলে তাদের অবস্থান আমরা জানতে পারি না, বা তারা কি আসলে কোন জায়গায় কে কার কী অবস্থান। তো সেই জায়গা থেকে এখন মাননীয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন বৈঠকে বসবেন, ভার্চুয়ালি বৈঠক করবেন। তিনি, আপনারা জানেন যে সবাই, যে তিনি ভারতে অবস্থান করতেছেন মোদী সরকারের আপনার হেফাজতে। তো সেই জায়গায় আসলে তিনি কি বার্তা নিয়ে আসবেন দলের নেতাকর্মীদের জন্য, তিনি কি নতুন করে দল সাজানোর জন্য কি স্ট্র্যাটেজি আওয়ামী লীগ নিয়ে আসে, সেটাই আসলে দেখার বিষয়। আমি নিউজ থেকে একটু আপনাদেরকে পড়ে শোনাই, তারপরে একটু কথা বলার চেষ্টা করব। বাংলাদেশে আন্দোলনের মুখে গত 5ই আগস্টে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে মূলত তিনি দিক নির্দেশমূলক ভাষণ দিবেন এবং উদ্যোগটি সফল হলে এটি হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাথে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক। এই উদ্যোগটি এমন সময় নেওয়া হলো যখন দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে। অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ অসন্তোষ প্রকাশ করেছেন। অবশ্যই সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেন, আওয়ামী লীগ 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবেন, তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি। আপনারা দেখেছেন যে আসলে এর আগে বিভিন্ন জায়গায় শেখ হাসিনা অডিও এবং ভিডিও কলের মাধ্যমে বা আপনার অডিও কলের মাধ্যমে যুক্ত হয়েছিলেন, বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। সেখানে লন্ডন, ফ্রান্স এবং ব্রাসেলসে যে প্রবাসী নেতাকর্মীরা আছে যারা আওয়ামী লীগের সাথে যুক্ত, সেখানে তাদের সমর্থকদের সাথে তিনি বিভিন্নভাবে বৈঠক করেছেন। তো বৈঠক করার পর এখন এই যে বৈঠকটা, এটা হলো আনুষ্ঠানিক বৈঠক। এর আগের যে বৈঠক বা তথ্যগুলো, ফোন কল, এটা নিয়ে অনেকে বিতর্ক সৃষ্টি করেছেন যে আসলে এই যে ভিডিও কলগুলো এরা এআই দিয়ে তৈরি কিনা। তো এখন যে বৈঠকটা, এটা এখানে ঊর্ধ্বতন নেতাকর্মীরা থাকবেন এবং তিনি সেটা আনুষ্ঠানিকভাবে করবেন এবং সেটা বিভিন্ন ফেসবুক পেজ এবং বিভিন্ন জায়গায় তাদের যে আপনার যে দলীয় আপনার সোশ্যাল মিডিয়া বা মাধ্যম আছে সেখান থেকে তারা অনলাইনে প্রচারও করবেন, এমনটাই তথ্য বেরিয়ে এসেছে। তো দেখেন আসলে 5ই আগস্টে প্রায় 5 মাস হয়ে গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের আসলে তেমন কোনো কার্যক্রম আমরা দেখতে পাই নাই, অথবা আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা কু করার যে আপনার চেষ্টা হয়েছে বিভিন্ন জায়গায়, সেটাও আওয়ামী লীগের দায় দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ আসলে এই কাজটা করেছে, কিন্তু সে আওয়ামী লীগ কিন্তু এই কাজটা আপনার দায় তারা নেয়নি। তো সর্বশেষে আমরা দেখলাম যে বিভিন্ন আপনার যে বিলবোর্ডে, বিশেষ করে মেট্রো রেলের যে স্ক্রিন বোর্ড এবং মসজিদের স্ক্রিন বোর্ড, সর্বশেষে আমরা দেখলাম বরিশালে একটা হাসপাতালে, সেখানেও আপনার স্ক্রিনে লেখা আসছিল যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। এই যে তারা বারবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এই কথাটা কিন্তু অনেকে বলে থাকেন এবং এটা একটা আপনার জাতীয় স্লোগানের মতো একটা পরিণত হয়েছে। যে ভয়ঙ্কর রূপে আসলে তাদের কেন ফিরে আসতে হবে, বা ভয়ঙ্কর শব্দটি আসলে কি আওয়ামী লীগই ব্যবহার করে নাকি অন্য কোনো আপনার এজেন্ডা আছে যে অন্য কেউ ব্যবহার করে আওয়ামী লীগের নামে চালিয়ে দিতে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যে বিলবোর্ডের যে তথ্যগুলো এসেছে সেটা আসলে কাদের দ্বারা পরিচালিত হয়, বা সেটা যে আওয়ামী লীগেরই ভাষ্য, সেটাও কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই। তো 19শে জানুয়ারি আসলে দলের উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন, সেজন্য আসলে আওয়ামী লীগের বিভিন্ন প্রচার মাধ্যম, বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ফেসবুকে প্রচার চালিয়েছেন এবং সেটা দেখার জন্য আসলে আপনাদেরকে আহ্বান জানাইতেছেন। তো আওয়ামী লীগ আসলে কি শেখ হাসিনার নেতৃত্বে ফিরতে পারবে কিনা, এই একটা গুঞ্জন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কারণ আওয়ামী লীগের যে শেখ হাসিনা, তার সাথে তার নামের সাথে গণহত্যাকারী স্বৈরাচার যুক্ত হয়ে গেছে, এটা বাংলাদেশে অনেকেই বলে থাকেন। এবং সেরকমের একজন বিতর্কিত প্রধানমন্ত্রী সাবেক, তিনি কি আসলে এই আওয়ামী লীগকে ওন করে, বা তার নেতৃত্বে আওয়ামী লীগ কেমন হবে,
ইতিমধ্যে অনেক তৃণমূল জায়গা থেকে অনেকে ক্ষোভও প্রকাশ করছে নতুন নেতাকর্মীদের যে তারা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ করে দেশের টাকা লুটপাট করে বা আওয়ামী লীগ করে তারপর ফুলে ফেপে উঠে যে টাকা পয়সা তারা কামিয়েছে সেটা নিয়ে তারা বিদেশে পাড়ি জমিয়েছে। এখন এই আওয়ামী লীগের দুঃসময় তাদেরকে এখন খুঁজে পাওয়া যাইতেছে। আপনারা বিভিন্ন জেলায় উপজেলায় যদি আপনি লক্ষ্য করেন যে যারা আসলে আওয়ামী লীগের সাথে যুক্ত থেকে তারা অরিজিনাল আওয়ামী লীগ কিনা বা হাইব্রিড যে আওয়ামী লীগ বলা হয় যে আওয়ামী লীগ হাইব্রিড ঢুকে সেই হাইব্রিড আওয়ামী লীগ তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন এবং এই হাজার হাজার কোটি টাকা বানানোই আওয়ামী লীগের জন্য এখন এই পতনের একটা কারণ হিসাবে বলা যাইতে পারে। তো তারা তো হাজার হাজার কোটি টাকা বানিয়ে দেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছেন তার পরিবার পরিজন নিয়ে, তারা হাজার হাজার কোটি টাকা সেখানে বানিয়ে এখন খুব আরাম-আয়েশে জীবনযাপন করবে। কিন্তু এই তৃণমূল আওয়ামী লীগ যারা একেবারে তৃণমূল পর্যায়ে যারা হাজার হাজার কোটি টাকা বানাতে পারেনি, যারা শুধু এই হাইব্রিডের কাছে নির্যাতিত নিপীড়িত হয়েছে, বিভিন্নভাবে মামলার শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, তাদের নেতৃত্বের আওয়ামী লীগ বা তাদেরকে একাঠা করে যে আওয়ামী লীগ দাঁড় করানো হবে সেই আওয়ামী লীগ আর সেই হাইব্রিডের নেতৃত্বে আওয়ামী লীগ কিন্তু এক না। তো এখন যারাই আসলে এই আওয়ামী লীগের দায়িত্বে আসবেন তাদের জায়গা থেকে এরকম একজন বিতর্কিত ব্যক্তিকে সেই যে তৃণমূল পর্যায়ের যারা ত্যাগী আওয়ামী লীগ তারা কীভাবে নেবেন, এটা একটা বড় প্রশ্ন। তো আওয়ামী লীগ যেখানে আরাফাত সাহেব তিনি বলছেন আগামী 2-3 মাসের মধ্যে আওয়ামী লীগ স্বাভাবিক কার্যক্রমে ফিরবে এবং শুধু তাই নয়, লেভেল প্লেইং ফিল্ড তৈরি যদি হয় তাহলে তিনি আশ্বাস করেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। তো আসলে আমাদের দেখি যে 19শে জানুয়ারি আসলে কী ধরনের বক্তৃতা দেন, সেখানে কী ধরনের দিক নির্দেশনামূলক থাকে এবং সেখানে কে কী মতামত দেন, কারা কারা সেখানে উপস্থিত থাকেন। আওয়ামী লীগের যে গণহত্যার নির্দেশদাতা সেই যে ওবায়দুল কাদের যিনি ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে এই আন্দোলনটাকে একেবারে সরকার পতনের আন্দোলনে পরিণত করে ফেলাইছেন, তো তিনিও কি সেখানে থাকবেন? আসসালামু আলাইকুম।